সেই সাথে আপনার জন্য প্রয়োজনীয় সাপ্লিমেন্ট প্রয়োজন হবে এবং একই সাথে রেজিমেনাল থেরাপি। তো রেজিমেনাল থেরাপির জন্য অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এক্ষেত্রে আকুপাংচার এবং হিজামা। কিডনির সমস্যা যাদের থাকে তাদের মধ্যে এই ইউরিক অ্যাসিড বৃদ্ধির প্রবণতা থাকে, উচ্চ রক্তচাপের রোগীদের মধ্যেও এই সমস্যা থাকে, ডায়াবেটিস রোগীদেরও এই সমস্যায় আক্রান্ত হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আকুপাংচারিস্ট ও ন্যাচারোপ্যাথিক মেডিসিন প্র্যাকটিশনার, ইন্টিগ্রেটেড মেডিকেয়ার লিমিটেড। আজকে আমি কথা বলবো গাউট সম্পর্কে। গাউট এমনই এক ধরনের ব্যথা যা সাধারণত আমাদের জয়েন্টে হয়ে থাকে, বিশেষত হাত এবং পায়ের আঙ্গুলের যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টে এই সমস্যাটি বেশি হয়ে থাকে। সবচেয়ে কমন যে সমস্যাটি হয়ে থাকে সেটা হচ্ছে পায়ের বৃদ্ধাঙ্গুলিতে এই ব্যথাটি বেশি হয়ে থাকে। ব্যথা হওয়ার সাথে সাথে এই ব্যথায় আক্রান্ত স্থান ফুলেও যায় এবং লালও হয়। অধিকাংশ সময় রাতের বেলায় এই ব্যথাটি বেশি হয়ে থাকে এবং ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়ে থাকে এবং এই তীব্রতর ব্যথার কারণে রোগীরা অনেক সময় ঘুমোতে পারেন না, যার কারণে তাদেরকে এই ব্যথার কষ্টের সাথে সাথে অনিদ্রায় রাত্রি যাপন করতে হয়। আসুন তবে জেনে নেই এই গাউট সমস্যার জন্য মূল কারণ কি হতে পারে। মূলত শরীরের মধ্যে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে সেটা রক্তের সাথে মিশে এই জয়েন্ট স্পেসে যে ইনফ্লামেশন তৈরি করে। এই ইনফ্লামেশন বা প্রদাহের কারণে এই জয়েন্ট স্পেসে এ ধরনের ব্যথা হয়ে থাকে। তো ইউরিক অ্যাসিডের মাত্রা শরীরে বৃদ্ধি হওয়ার মূল কারণ হিসেবে আমরা কয়েকটা বিষয়কে সামনে আনতে পারি। প্রথমত, কিডনির সমস্যা যাদের থাকে তাদের মধ্যে এই ইউরিক অ্যাসিড বৃদ্ধির প্রবণতা থাকে, উচ্চ রক্তচাপের রোগীদের মধ্যেও এই সমস্যা থাকে, ডায়াবেটিস রোগীদেরও এই সমস্যায় আক্রান্ত হয়ে থাকে। এছাড়াও যারা হচ্ছে যে সামুদ্রিক মাছ মাংস বা হচ্ছে যে প্রোটিন জাতীয় খাবার বেশি খায় তাদের ক্ষেত্রেও এই সমস্যা বা ইউরিক অ্যাসিড উৎপাদন বেশি হতে পারে। এখন এই সমস্যা থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি? তো সমাধানের জন্য আমরা সাধারণত তিনটি বিষয়কে ফোকাস করে থাকি। প্রথমতই হচ্ছে যে ডায়েটারি মডিফিকেশন, মানে আপনার খাদ্য অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে। সেই সাথে আপনার জন্য প্রয়োজনীয় সাপ্লিমেন্ট প্রয়োজন হবে এবং একই সাথে রেজিমেনাল থেরাপি। তো রেজিমেনাল থেরাপির জন্য অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এক্ষেত্রে আকুপাংচার এবং হিজামা। প্রথমত, রোগীর যে ব্যথার স্থান বা জয়েন্ট পেইনের আশেপাশের যে এরিয়া থাকে সেখানে আমরা ওয়েট কাপিং, মানে হচ্ছে যে ব্লাড লেটিং এর মাধ্যমে, হিজামার মাধ্যমে ব্লাড লেটিং করে সেখান থেকে ইউরিক অ্যাসিড সমৃদ্ধ রক্ত বের করে দেওয়া হয়। এতে করেই রোগী হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে এতেই তার হচ্ছে ব্যথা অনেকাংশেই নিরাময় হয়ে যায়। তারপরেও যদি কোনো ক্ষেত্রে ব্যথা কিছুটা থেকে যায় সেক্ষেত্রে হয়তো তার 4-5টা আকুপাংচার সেশনও লাগতে পারে। তো আমরা আমাদের ইন্টিগ্রেটেড মেডিকেয়ার সেন্টারে প্রতিনিয়তই এমন রোগীর চিকিৎসা সেবা পরিচালনা করে আসছি। আপনি যদি এই সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন আমাদের ইন্টিগ্রেটেড মেডিকেয়ার সেন্টারে আপনাকে আমন্ত্রণ। আপনাদের সুস্বাস্থ্য কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।